ঘরোয়া পদ্ধতিতে বানাবো ম্যাঙ্গো স্টিকি রাইস। তো চলেন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরে গেছেন যে আজকে কি বানাতে যাচ্ছি। তো ফার্স্টে আমরা নিয়ে নেব আতপ চাল। তো চালটাকে একটু ভালোভাবে ভেঙে নিতে হবে, মানে বেশি একবারে গুঁড়ো করব না। এরপরে যেটা করব, একটু দুধ গরম করে নেব। আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি, আপনি চাইলে বাসার গরুর দুধ বা প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারেন। মূলত আজকে পুরো ম্যাঙ্গো স্টিকি রাইসটা হবে ঘরোয়া পদ্ধতিতে, কারণ ম্যাঙ্গো স্টিকি রাইস এইভাবে না বানালেও তারা অন্য রাইস দিয়ে বানায়, যেটা আমার কাছে নেই। না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আমার অনেক বেশি খেতে মন চেয়েছে, তাই আমি চেষ্টা করেছি নিজের মতো বানানোর। তাই এত বেশি খরচ না করে ঘরে যা যা ছিল তা দিয়েই বানিয়ে ফেলেছি আজকে ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা বানাতে খুব একটা কঠিন কাজ না। মূলত আপনারা পায়েস যেভাবে রান্না করেন সেম সেই অনুযায়ী এভাবে একটু চালটা ফুটিয়ে নেব, কিন্তু অবশ্যই চালটা একটু ভেঙে নিতে হবে। তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো রেখে দেব। 2000 years later 10 মিনিট পর যখন দেখবেন যে এভাবে দুধটা অনেকটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে 2-3 চামচের মতো চিনি দিয়ে নেব। কারণ বেশি মিষ্টি দিব না, এমনিতেই হচ্ছে কনডেন্স মিল্কে মিষ্টি থাকে, আর বেশি মিষ্টি দিলে বেশি একবারে হয়ে যাবে, তাই 2-3 চামচের মতো মানে আইডিয়া অনুযায়ী দিয়ে দিয়েছি। যখন দুধটা একদম শুকিয়ে আসবে, এই পর্যায়ে গ্যাসটা একবারে লো আঁচে রেখে এটা শুকিয়ে নিব। এরপরে যেটা করব, আরেকটা কড়াইয়ে দুধ নিয়ে নিব। এটা হচ্ছে মেন উপকরণ, যেটা কিনা ম্যাঙ্গো স্টিকি রাইসের উপর দিয়ে খায়। এটা হচ্ছে যেটা বানায় তারা, ওইটা হচ্ছে কোকোনাট মিল্ক দিয়ে। কোকোনাট মিল্ক কেনার মতো আমার কাছে টাকা নেই, কারণ আমি গরিব মানুষ। এখন আমি বাইরে গিয়ে এটা নিয়ে আসতে পারবো না। যেহেতু আমি বাসার জিনিস দিয়ে বানাচ্ছি, তাই আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল, আর এটা দিয়ে আজকে কাজ চালাবো, কারণ অন্য কিছু আমার কাছে নেই যে আমি এটা দিয়ে বানাবো। তো এটা দিয়ে আজকে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। অনেক বেশি কাস্টার্ড পাউডার দিব না, একটু দিয়ে শুধু নেড়ে চেড়ে একটু ঘনত্ব হয়ে আসলে এটা রেখে দেব। তো এরপরে যেটা করব, আমি যে রাইসটা বানিয়েছিলাম এটা একটা বাটিতে সুন্দরভাবে নিয়ে নিব। এটা গরম অবস্থায় নিলে যে শেপ দিবেন সে শেপই হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন দুধটা কত সুন্দর করে একটু ঘন হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। এটা অবশ্যই 10-15 মিনিটের মতো ফ্রিজে রাখতে হবে, যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। এরপরে আমি যেটা করব, এটা হচ্ছে সুন্দর মতো একটা প্লেটের মধ্যে এই রাইসটা নিয়ে নিব, যেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এবার যেটা করব, এর মধ্যে আমগুলো সুন্দরভাবে কেটে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি তো ডেকোরেশন করতে পারি না, তারপর যতটুকু পেরেছি এভাবেই দিয়েছি। তো এই দুধটা আমি 15 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই দিবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো সবাই তো কোকোনাট মিল্ক দিয়ে খায়, তো আমি একটু ইউনিকভাবে ট্রাই করেছি। সত্যি এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। a few moments later পরে আমি ভিডিও করতে ভুলেই গিয়েছি, এতটাই মজা হয়েছিল খেতে। আর ভাবলাম যে এতটা ভিডিও করে দেখিয়েছি, অবশ্যই এটা রিভিউ দেওয়া উচিত। তো সত্যি এটা খেতে অনেক বেশি মজা, চাইলে আপনিও একবার বাসায় বানিয়ে খেতে পারেন। এমন না যে ম্যাঙ্গো স্টিকি রাইস বানাতে গেলে একবারে অনেক কিছু দিয়ে বানাতে হবে, দামি দামি জিনিস দিয়ে। চাইলে আপনি আমার মতো ঘরোয়া পদ্ধতিতেও বানাতে পারেন, এভাবেও খেতে অনেক বেশি মজা। তবে ফার্স্টে আমিও ভেবেছিলাম এটা মেবি একদমই মজা হবে না, কারণ তারা তো অনেক সুন্দর করে বানিয়েছিল, আমি শুধু ট্রাই করেছি নিজের মতো বানানোর। তবে সত্যি এটা অনেক বেশি মজা হয়েছে, যেটা আপনাদেরকে আমি বলে হয়তো বা বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।